কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা কি যে বুদ্ধি বেশি কাসেম ভাই, ওখান কইলে পেটটা পাইবে। এক দেশে এক রাজা ছিল সাংঘাতিক অত্যাচারী, কত মানুষরা যে মারছে এটা কইয়া তোমরা কি মনে করছো বেড়িতের কথা কয়া না বেড়াই। রাজা বেড়া, এই রাজা করছে এত অত্যাচার করছে, কত আলেম ওলামা মারছে, মসজিদ ধ্বংস করছে। এই রাজায় রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘরে গেছে খাইতো। খুব খেয়াল করেন, মনোযোগ। কই গেছে বা কথা কথা আমি কই গেছে বলে ঘর কি তো গেছে কইলে এটা কইবেন খাইতো। আপনি যে কইতেন শ্রোতা বেশি মনোযোগী না, কারবার তো ঘরছে। আরে গেছে কি এনে গেছে এখন এনে খাইতো কইবে, আমি তো কই গেছে কই খাইতো। আরে কই গেছে কি এনে গেছে। তো যখন খাইতো কইছে, বেগম সাহেব খানা দিয়া সেরা লগে দিয়া বাতাস করতে আছে, কইতাছে আজকে আমার বান্ধবীরা আইছিল দেখা করতো, তারা কইছে আপনার মতো অসভ্য এই দুনিয়াত বলে আর মানুষ নাই। দাদা কয় কথাটা কিতা কইল, আমি কইছি বান্ধবীরা কইছি। কয় তোমার কি মত? কয় হগলের যেই মত আমারও হইল। খাইছে দর। রাজা কয় তুমিও কইলা? কয় এটা কি আর আমার একলার কথা? কয় কে কই কেউ তো সাহস করে আমার সামনে কয় না। কয় সামনে কইব আপনি একটা মাফলার ফেসাইও যদি বাঙ্গরা বাজারও যাইতেন পারে তো এনার টের পাইবেন আপনি কীরকম জানি আইবেন। তারপর আমার বড় একটা মাফলার আছে, আমরা এগুলো অনেক ফোলা পাইনে বড় চাইয়া মাফলার কিনছে, যেন এটা মাহফিলও কামো লাগে, গানও যাইতেও যেন কামো লাগে। মাহফিলও আইতে খুললাইয়ে আর গানও যাইতে ফেসাইতে বেড়া না বেডি ধরনে যায় না তার। হে মাফলার ফেসাইয়া রাজাই গেছে বাঙ্গরা বাজারও। বাঙ্গরা বাজারও গিয়া সারছেও না। এমন সময় ভিক্ষুক আইয়া কয় স্যার কিছু ভিক্ষা দিয়া। তো হেতে তো আর জানে না এটা যে রাজা, মাফলার মুফলার ফেসে রাখছে, তো কয় কিছু ভিক্ষা দিয়া। তো রাজায় কয় তারে দিয়ে শুরু করি, আমি মানুষটা কীরকম তারে কুদুর জিগাইনি। তো জিগাইছে ও এই দেশের যে রাজা মানুষ কীরকম? কয় নাম রে মুহ লইলেন না। কয় তার নাম কইলে আমার ভিক্ষাও লাগতো না, আপনি ভিক্ষাও দেওয়ার লাগতো না, হেগুল জানা হন হাতের আমরা এই ওষুধবেন নামও মুহ লইবেন, তার দরকারে নাই তার নামে। ওতে সাংঘাতিক খারাপ। কি বেশি খারাপ? আরে বেশি খারাপ, সাংঘাতিক নমুনা খারাপ। তাই নাকি? এই কথা কনের পরে এখন রাজা কি রাগ কমছে না বাড়ছে? মা কথা কেন কমছে না বাড়ছে? রাজার তো সাংঘাতিক রাগ। সত্যি আমার সামনে আমার এত বড় কথা তে চিনছে না রে, আসলেও তো চিনছে না। তো রাজা কয়েছে শোনো, তুমি যে কইলা রাজা খুব খারাপ, মনে করো রাজায় তোমার সামনে, মনে করো রাজায় তোমার সামনে, তোমার যদি জিগায় মানুষটা কিরকম, তখন কি থাকবে? তা মনে মনে কই ডে দো। মনে করেন আপনি ঢাকা যাইতে চান, তো আপনি কি আনিস মামুরে কইলেন, আমার তো মামু, তো আনিস মামুরে কইলেন যে ভাই আমি একটু ঢাকা যাব, আপনি তো সবসময় এদিক সেদিক যান, দেশ বিদেশ ঘুরেন, এই আগে তো মালয়েশিয়াও থাকতেইছেন, ইয়া ঢাকা যাইতে হইলে কী তা করণ লাগে? তো উনি কইছে সুন্দর করে রেডি হইয়া আপনি কোম্পানিগঞ্জ যাইবেন, কোম্পানিগঞ্জ গিয়া বাসও উঠলে ইনশাল্লাহ ঢাকা চলে যেতে পারে। তো উনি কইয়া দিছে, হ্যাঁ হয়ে গেছে। কোম্পানিগঞ্জ কলেজের সামনে যে মার্কেট বাস স্ট্যান্ড, সৌদিয়া রেস্টুরেন্টের সামনে হেবারা খেলি দিছে, বাস আইছে, বাসের মধ্যে হেবারা উঠছে। তখন মামুই কইয়া দিছে বাসও উঠলে ঢাকা যাওয়ান যাব। হেবারাও বাস উঠছে, বাস গেছে কুডিশো মুহুরি। বাস গেছে কখনো? তো কন্ট্রাক্টারে কইতে আছে ভাড়া দেবে, কন্ট্রাক্টরে কইছে ভাড়া দেবে। তো হ্যাঁ আয় ছেলে আয় বাবা বসো, একটু বসো, একটু বসো আগে। এই কথাটা হুন্ডা যাই তাহলে হ্যাঁ ডাহাজা কেটেছে গেছে কাকু দুইশো মুনি, তোমার এই কথাটা হন্ডার দরকার আছে না? হ্যাঁ তা মনে করছো ওই হেগুনটা ঘুরে দিয়া নরসিংদী দিয়া যাইব গাল লেগে হাতে এইতে লাড়া শুরু করছে, সিফা দিয়া বইয়া থাকবে না। এত তো অন্য হুজুরে চিনছে না, কোন হুজুরের অজুন্ত হয়েছে দর্শ নতুন ওই তো পারে নতুন। তোরা খেলি রয়েছে কোন আশা তুমি মনে করছে কতক্ষণ পরে বাইক সাইডা দিতে আসি, এটা দেরি হইব ভিতরা আয়ো আমরা আয়ো সরম কি আর আয়ো ফর্দা করে বেড়ে হইতে ফর্দা করে না, তোরা ফর্দা করে স্মৃতি ভিতরে যাব সবাই কনা আমিন। এই বাস গেছে মামু কন কুড়ি সমুন অন কুড়ি সমুনি গেছে পরে কন্ট্রাক্টরে ভাড়া দেন। কয় ডাহার ভাড়া কত? কই কি এর ডাহা? এটা তো সিলিটটা বাস আপনি কি এর ডাহা? কয় তো আনিস ভাই দি কইল
এই বাসু উঠলে বিলে রাহা যাওন যায়। তা আমি দিয়ে হেয়ান্তা যে বাসু উঠতে বইয়ে রইছি, তো কন্ট্রাক্টরে কয় মাথা কোন ফেল চাইতেন না? হ্যাঁ, বাস উঠলে রাহা যাওন যায়, আপনি বাসের মাথা কোন ফেল চাইতেন না? এটা দিয়ে সিলিটটা বাস আপনি এটা দিয়ে রাহা যাবেন কেমন? আনিস মামু শীতের ভিতরে লাবলু মামুরে লইয়া এবার আর ভাই মনির মামুরে লইয়া তারা গেছে বাঙ্গরা বাজারও চা খাইতে হলো বলে গায়ের দুধের চা পাওয়া যায় কথা। তারা তিনজন গেছে চা খাইতো। এর ভিত্তিতে ইমরানে মনে করেন তে চিটাগাং ইউনিভার্সিটি পড়ে, তে আইয়া বাসও নামছে কোম্পানিগুলো সিএনজি দিয়ে আইয়া তে মনে করছে শীতের ভিতরে আমিও এক কাপ চা খাইয়া যাই। তো তে ঢুকছে, ঢুকে দেখে তার আব্বা আনিস খান, তারপরে তার চাচা এই মনির খান, আবার লাবলু খান তারাও আছে। হ্যাঁ, তো বাবলু খান, তো আর তিনজন বইয়া চা খায়। তে করছে কিটা তার আব্বারে ঠেলা দিয়া তার চাচা মনির খানের কাছে গিয়া, চাচা আরে আব্বা কেমন আছেন? ফুত কি আনিস খানের না মনির খানের? আনিস খানের ফুতে আব্বারে খেলাইছে কারে? মনির খানের। তো আনিস খানের তো সিনে বাংলা বাজারও সকলে দহান্ডা ভর্তি মানুষ, সকলে একটা জিজ্ঞেস ধরছে কি আনিস গর্ব লাগি দা। আনিস মামুর কি ইজ্জত হয়েছে না বেজ্জত হয়েছে? আবার কপালটার গাম জমে গেছে। একটা কাম করবো, সূর্য থাকে এক কথা, তে আমার না দেখলে এক কথা, তে আমার ঠেলা দিয়া তে গিয়া সেটা মনির আব্বাটা খেলাও। এবার শর্মে সে হাঁটাটা লাল হয়ে গেছে গা, আস্তে করে বাড়ি আইয়া খাটের উপরে দুপুরিয়া বইছে। মামি দৌড় দিয়ে গিয়া কয় আপনার না প্রেশার, আপনি এমনি ফেতলে আপনার সমস্যা হইতো না, স্ট্রোক করে লাইতেন না? তাড়াতাড়ি বেরিয়ে এই সরিষার তেল পানি দিয়ে মিয়াইয়া এবার মাথার দিতে আছে, আর এবার আর টপ টপ করে চোহের পানি পড়তে আছে। কই কীতে হয়েছিল? কইতে এই ইয়াটা এই আমরান্নাটা কিতা কয় কিতা করছে? কইতে দি মন্দির রাব্বাটিকে বইয়া দিয়েছে কর সারছে ইয়ার, তে বুধে খেয়াল করছে আপনার বুধে দেখছে না। তো শাসা তো বাফের জায়গাতে, তো এটা ডাকলে ডাকছে, এটা মন না কি ডাকলে ডাকছে তো শুধু দোকানটা ভর্তি মানুষ সবাইকে জিজ্ঞেস দিচ্ছে আমি কি আসি নাকি, আমি মরি নাকি আমি? এবারে মামি আর আপনি এরকম করেন নাছেন, আমি তাই আয়োগ তারে জিজ্ঞাসা না 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 ওই আদর করে ফালছি যে আজকে বিনিময় পাইছি। আচ্ছা আপনারা হয়তো অনেকে কইতেন পারেন যে হুজুর হ্যাঁ তো উঠতে গেলে আপনার সমস্যা কি? সমস্যা আছে তো, সাংঘাতিক সমস্যা। আপনি যদি কোনো হুজুর তাই ওয়াজ শুনলে শুনবো, না শুনলে না, আপনার অসুবিধা কি? অসুবিধা আছে। এই যে এই ফ্রিজটা, এটার ভিতরে মনে করেন চিনি আছে, চিনি। আমি কাশেম সরকার সামনে করে আছি, কাশেম সাহেব আমি এটাতে চিনি খেয়েছি, চিনিটা খুব ভালো, 1 নম্বর চিনি, কেমিক্যাল ছাড়া। আমি এটা খাইয়া চাইছি, অনেক মজার চিনি, আপনি এক চামচ চিনি খান। না 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 আমার চিনি দিয়েন না, আমি চিনি খাই না। আমি ওই ফিস মোড়া বান্ধে ভেঙে না রে ফলা পাই না, বেড দিয়ে দৌড়ালাইছে। এবারে খিলখিটটা রয়েছে, আমি সানিজ দিয়ে আড়া দিয়া মুখটা করাইয়া আঙ্গুলের মাথা কুদুর চিনি লাগাইয়া এবার আর জিব্বাটা যদি লাগাই দেয় তাহলে এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো? এবার ইচ্ছা করে যদি চিনি খায় তাহলে কি তিতা না মিঠা? এবার আর জোর করে বান্দা খাওয়াইলে তিতা না মিঠা? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বান্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বান্দা শুনাইলেও সব। মস্কারা নাকি? মনে ধরছে যাইবেন, মনে ধরছে নাইবেন, আমরা বাড়ি দূরে দিকে যাইতাম পারতাম না কি? বেআই তো কাটতে গেছে গানে, বেআই মনে করছে কোনো মতে সাইডা লেবে, তা কোনো মতে হুজুর নাইতে সিফা দিয়া বইয়া থাক। আমি গেছিলাম সাতপুর ওয়াজ করতাম, গিয়ে দেখি হাজিগুঞ্জের কাছে বিরাট এক মাজার, মানুষ সাজদা দিতে আছে। তা আমি আরেকটু উত্তর গুলাইলাম, কুমিল্লার দহিনে আইয়া জিগেলাম ও সাতপুর দেখে আইসি মাজারও সাজদা দেয়, তোমরা এগুল কি নমুনা? ও হুজুর আমরা এগুল ফির আর ফাও সাজদা দেয় না, হুজুবিল্লা কইতেন না। আর একটু উত্তর গুলাইয়াছি গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফির আর ফাও সুমায়। আমি ব্রাহ্মণবাড়ি এক মাহফিলে গেছি, গেলাম তোমরা কি খবর? কয় ফিরের বুড়ি আঙ্গুল শুয়ে গেলাম সিটাকা, গিয়েছি গেলাম তোমরা কি অবস্থা? কয় ফিরের গোসল করায়, হেই গোসলের পানি বুড়িদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়, খারাস কারে কম। ও একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাটির নাম কি আমি কইতাম ফরাম মাইকে? আসেনি সকলের লগে হেবাটা আবার চায় আসেনি, বাগ্যা সাউন্ড যেত না। এটা একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। গেছলাম 20 গ্রাম, কাশেম ভাই কই গেছলাম 20 গ্রাম গিয়েছি, গেল বউ
সাতপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফিরের ফাও সাজদা দেয় মাজারও সাজদা দেয় ফিরের ফাও সুমায় বুড়াঙ্গুল সোয় আর সিটাগাং গুসলের পানি খায় তোমরা এগুলো কিছু আসেনি কই জিউজের আরেকটা আমি হেঁটে গিতা কই বেডি হইতে ফিসা হইছে মরণের আগের দিয়ে হইলো আমরা ফুতাইতে খবর দিয়ে আনি এবিডিটা ডাক দেওয়া কইছে এতানরে ফোন দাও আমার বোধহয় নমুনা আর বালা না আমি বোধহয় মরে যা যে কোনো সময় চলে যেতে পারি তেনরে ফোন দাও একটা সিটাগাংতে আরেকটা সিলেটতে আরেকটা ডাহাতে সবাই মিল্লা জিল্লা আইসে ফরে বেড়া ফুতেরে কই যায় শোনা ফুতেরে কইতে আছে মরা বাপে মরব হন এবারে 5-6 ফুতেরে সারিগুলতে বের দিয়া বয়াইয়া কইতেছে হলো তোমরা দইছো সব বাঘের গরু হিয়ালের চাও মরার আগে দিয়ে কইয়া যেতে আসি তোরা শাসার লোকে কিন্তু রাস্তা লইয়া অনেক মেল দরবার গেছে আমারই কিন্তু রাজি করাইতে পারছে না কেউ তোরা নিয়ে আমার মরার ফলে রাজি হয়েছে চাইস আমার মরার পরেও কিন্তু উত্তর গড়ের উত্তর দিয়ে রাস্তা লইয়া কোনো আফস নাই এই কথা কইয়া বেড়ায় মরছে আর এই পৃথিবীতে একজন দামি মানুষ ছিল নাম হলো লোকমান কি নাম এই লোকমানটা আল্লাহ জিজ্ঞেস লোকমান আমার কাছে 2টা দামি জিনিস আছে রে তুই কোনটা নিবি আমার কাছে যারে আমি আদর করি তার এই 2টার তো একটা দেই তোর লোকমান কই কিতা কিতা আছে একটার নাম হলো নবুয়ত আর একটার নাম হলো হ্যাকমত সুবহানাল্লাহ কইতেন না তুই কি নবী হইবি না হ্যাকমত নিবি লোকমানে কইরা বুঝা কন লাগবো আটকা এত গুরুত্বপূর্ণ বিষয় এটা আটকা ঠালার লোকে কইয়া কি বিপদও পড়ি জানায় পরে জানায় বুঝছে হইলে সেরকম আল্লাহ ওই আপনি যে কইসলেন 2টা দামি জিনিস এই থিতাইছি কোনটা নেম ঠিক করছি কই কোনটা তা আমার যদি দিতেন মনটা কয় নবুয়ত দিয়েন না কয় কে রে কয় আর আগে যত নবী গেছে একজনের হুশ নাই আল্লাহ আমি সব জীবনী পড়ছি তো জানছি তো নুহ নবী এবার আর ফুতে এবার আর নবী মানে না এবার আর আল্লাহ হুকুম করছে নৌকা বানাইতো এবারে নৌকার মধ্যে 2টা বইয়া রয়েছে নৌকা পানির মধ্যে ভাসতে আছে এবারে যারা নবী মানছে আর আল্লাহরে যারা আল্লাহ মানছে সবাই মিললে নৌকা তুলছে কিন্তু নুহ নবীর ফুতে নৌকার দ্বার উঠতে পারছে না এখন নুহ নবীর ফুতে এরকম বাফের নৌকার কান্দাত গিয়া আব্বা আব্বা কই আবার তল ফুটে যাই ওই পানি টানি খাইয়া তার ফ্যাট ঠুল ঠুল হয়ে গেছে তো তা আব্বা কই ডাকতে কোনো সময় 8টা কইতে পারে 12টা পানির তল যাইতে এইরকম কথা এই রকমের ভিতরে দিয়া এখন নুহ নবীর তো মায়া লাগিয়ে গেছে নবী হইলেও তো বাপ দো নবী হইলেও তো আব্বা দো ফুতের লেগে তো টান লাগে ওই নুহ নবী হেই দিন ফুতেরে কি ডাক দিছে এই ডাকটা আমরা বুঝনের লেগিয়া 1500 বছর আগে কোরআন শরীফ তুল্লা দিছে সুবহানাল্লাহ বলতেন না নুহ নবী ডাক দেয়া কইয়া বুলাইয়া ও আমার কলজার টুকরা কতবার কইতাম আমারে নবী মান্নালা আল্লাহরে আল্লাহ মান্নালা কত দহুনস না আর কে মা পানা আয় 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 আমার লোকে নৌকা দুটালা ওই হাত বাড়াই দিছে আল্লাহ দেখেনি আল্লাহ জানেনি আল্লাহ ডাক দেয়া কই নুহুরে অনুহু বেআইনি হইয়া জায়গাতে আছে আইন কইরা দিছি তোমারে যারা নবী মানে আমি আদারে আল্লাহ মানে তারা উঠবে ফুদ দেখা দি মায়া দেখাইয়া তুই লালাইতাছ কেন তোমারে নবী মানছে না আমারে আল্লাহ মানছে না তুমি হাত বাড়াইছো কাল লাগিয়া তাড়াতাড়ি আত্রা সরাও নাইলে এমন হইতে পারে নবুয়তের দপ্তর থেকে লাল কালি দিয়া নামটা কেটে দেব মস্কারার বিষয় আমি হুকুম করেছি যে নবী মানবা তারে শুধু তুলবা তুমি ফুতের লেগে হাত বাড়াইছো কে রে এবার কনসেন নবীর ফুতে নবী নৌকা তুলতে পারছে না আপনি যে আশায় বইয়া রয়েছে ফির সাহেব আপনার জান্নাত নিয়ে দিবে ইয়া সাহেব জহান ভাই খাইতে আছেন 2 বছর ধরে ফির সাহেবের বিচার করবো কেনা আমার কথা কেনা ফির সাহেবের বিচার করবো কেনা আপনি দিয়েই আশায় দিন কাটাইতে আছে এই রঙে আপনার দিন যাইব চাইবেন কার কাছে আরেকটা কথা তো মনে পড়ছে কাছে দেখি কইলেটা আসি আমরা কইলেটা আরে দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক আটতে আছে একটা ফাই ঘুমাইলেছে তো দেয় কি ঘুমাইলেছে না হজাকে তো পুরা হজাক হ্যাঁ অনেকে আছে হজাক থেকে ঘুমায় যাই কত নমুনা ধরছিল আর ঘুমাইতাম না আরে ঘুমাইয়েন মাহফিলের পরে তো ঘুমাইবেন না একবারে না ঘুমাইয়া থাকবেন কেমন আপনি শোনো দিল্লির রাস্তা দিয়া ভিক্ষুক কথা মনে আসেনি রে তো ভিক্ষুক আটে আর কয় একটা ফাই তখন ফলাফাইন ফাই বুঝতাম না এটা আগিলের দিনের মানুষ ফাই মানে পয়সা 100 পয়সা 1 টাকা 100 পয়সা কত 1 টাকা হাতে ভিক্ষা করতে একটা ফাই এমনি যে কি ভিক্ষা করতে আছে একবার আর দেখা মায়া লাগবে আরে 100 মানুষের দিলে না তার 1 টাকা হইতো তেজ এমনি একটা ফাই করে কানতে আছে
কত মাসে তো কয় মাফ করেন, অহন কিতা করো এই কথা কইয়া তো যখন আটটাছে আরেকবার আর দেখা মায়া লাগছে পরে আবার ও তুমি একটা কাম করো, এমনি ফাই ফাই করে আটটা লাভ হইতো না, আমরার যে রাজা মন বড় দিলটা নরম, যদি কোনো মতে আল্লাহ আল্লাহ কই এবার সামনে খেয়ে দিতে পারো আর টিপ দিয়ে যদি চোহের পানি সাইডে দিতে পারো মনে করলো কারবার করতে গেছে। হাতে কয় বুদ্ধি তো বালা, হাতে রাজ দরবারের সামনে গিয়ে দাঁড়িয়েছে, গেট বন্ধ, দারোয়ান কয় কি চাই, কয় রাজারে চাই। আপনারা তো কইতেন পারছেন দুইজন, দাউদ কান্দি মাহফিলে জিজ্ঞেসলাম কয়জন, তারা কয় আমরা কি হ্যাঁ না আসলাম নিহি, আমরা কেমন কয়জন হ্যাঁ। তাহলে বোঝা গেল আপনারা মোটামুটি অনেক বুদ্ধিমান মাশাআল্লাহ। কয়জন না, তো এই দুইজন রে বইয়া দিছে, তো তো রাজমশাই ওজিফা কালাম শেষ করিয়া দোয়া করতে আছে, আল্লাহ ও আল্লাহ মাইনসে আমারে রাজা কয়, আমি কি আর রাজা, আমি কি রাজানি, রাজা হইলা তুমি না, মাইনসে না আমারে রাজা কয়, আমি কোনো রাজা না, কারণ আমি তো তোমার কাছে সব ইয়া কান্না আবুদু বা ইয়া কান্নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করি, মাইনসে না আমারে রাজা কয়, আমি কোনো রাজা না। সুবহানাল্লাহ কয় না, আমি কোনো রাজা না, আমি কিসের রাজা, তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের অভাব দূর করে দাও, তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে শান্তি দাও, তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও, তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও, তোমার কাছে ভিক্ষা চাই, এই রহমত আর বরকত নাজিল করে দাও, ভিক্ষা চাই, মানুষের মনে শান্তি দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিক্ষা টিক্ষা চাইয়া মোনাজাত শেষ, ভিক্ষুক আস্তে কইরা বাইর হইয়া যাইতে আছে, রাজায় দেহে আছে একজন, তেও আবার যাইয়া ডাক দিছ, কার কাছে ইসলাম, কা ইসলাম না আপনার কাছে, কত যাও গাদি, কয় না সারছে, কই কি সারছে, কোনো সারছে তো আর কে রে ইসলাম কইবে না, কোনা যেটার লেগে আইসি বুঝ হইছে, তো রাজায় কমাই দেখি কি বুঝ হইছে, আরে আমি তো আইতাম চাইছিলাম না, আরেক বেড়া না কইছে আইতাম, আমি তো নিজের তাইতাম চাইছি না, হ্যাঁ দি কইলে আপনি বললে মন বড়, আপনার কাছে ভিক্ষা চাইতাম, আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি যে আমার তো আরো বট্টা, মানুষে কি চাইতে লইলে এমনি আপনি কি শুরু করছেন, আমার যেই মায়া লাগছে থাকলেও তো আমিও দিলাম ওইল, আর আমি আর আপনার কাছে কি চাই, আমার লেগে যাইতেছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, উনি হলেন আমাদের জাতির পিতা, সুবহানাল্লাহ বলবেন না, আমাদের জাতির পিতার কি নাম, গত 17 বছর কতভাবে চেষ্টা করছে জাতির পিতা হিসাবে একজনের মুখস্থ করানোর লেগিয়া, ফলাফাইনে সুইংগামের মতো সাবাইয়া থু দিয়া ফালাই দেয়, ডুব গিলে না, ঠিক কিনা কম, আমাদের জাতির পিতার কি নাম, এইলে আমাদের আদি পিতা হইল আদম, জাতির পিতা হইল কথা বলে জাতির পিতা, আর আমাদের রুহানি পিতা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর যার যার আব্বা তার নাম, এই 4 জন আব্বা আমাদের, সুবহানাল্লাহ বলবেন না। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একজন নবীকে আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন, আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা, সুবহানাল্লাহ কয় না, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায়, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেলেন 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি না? দাউদ ভাই, এই যে ভাই, এই জ্যাকেটের লোকে কানটুফি, আহা
রোগ লই এলাইছে, আর খাড়া করান যেত না। হ্যাঁ, আপনি সাইডে আইয়েন। হ্যাঁ, আমিন কন, জোরে কন, আরো জোরে। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি না? সব নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই চায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ পাঠালেন, মানুষ করে আমাদেরকে বানালেন, বানিয়ে এমনি এমনি ছেড়ে দেন নাই। তিনি জানিয়ে দিলেন কোন পথে জান্নাত আর কোন পথে জাহান্নাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে রাস্তা দেখানোর জন্যে সবার শেষ যেই নবীকে পাঠাইলেন তিনি আমাদের নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষকে বড় অসহায় করে বানিয়েছে। মানুষ বড় অসহায় প্রাণী। আপনি মনে করতেছেন মানুষ আশরাফুল মাখলুকাত, ঠিক আছে, সৃষ্টির সেরা, কিন্তু মানুষের মতো অসহায় প্রাণী এই পৃথিবীতে আর না। এই যে মশা, তারও দেখবেন একটা অস্ত্র আছে। আপনি একটা ট্যাংরা মাছ ধরতে যান, দেখবেন তার মাঝে 3টা কাঁটা আছে আত্মরক্ষার জন্য। একটা শিং মাছ, তারও 3টা কাঁটা আছে। মুরগিটা বাচ্চা দেয়, এই মুরগির বাচ্চাকে যদি আপনি ধরতে যান, দেখবেন মুরগি এমন মারে, সবল মারে আপনাকে, এমনভাবে আঁচড় মারে। ছোটো বাচ্চারা তো অনেক সময় চিৎকার দিয়ে পড়ে যায়। অনেক মুরব্বীও দেখছি মুরগার দৌড়ান দেখলে এবার ওইটা দৌড় দিয়ে আলো। এটা স্বাভাবিক, কারণ মুরগি তো আচরণ দিব, এটা সহ্য হয় না। তাইলে দেখেন একটা ট্যাংরা মাছ, শিং মাছ, একটা মুরগি, একটা ছাগলেরও 2টা শিং আছে, একটা গরুরও 2টা শিং আছে, সাপের একটা ছোবল আছে। কিন্তু মানুষ এমনই প্রাণী যে তার সাথে নিজস্ব কোনো অস্ত্র নাই। আপনারা কেউ আঘাত করলে আপনি আবার লাঠি বিচারণ লাগে, ঠিক কিনা কম? আপনার কেউ লাঠি দিয়ে ফিটা দিছে, তখন যদি আপনি হাতটা ফাইটটা দেন, তাইলে কি হাত থাকবে না, ভেঙে যাবে? তা হাত তো আপনার অস্ত্র না, পা আপনার অস্ত্র না। সব প্রাণীকে আল্লাহ অস্ত্র দিয়েছেন সাথে, কিন্তু মানুষকে আত্মরক্ষার জন্য কোনো অস্ত্র দেন নাই। কিন্তু মূল জিনিসটা দিয়েছেন বুদ্ধি। সুবহানাল্লাহ বলবেন না? বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেচনা দিয়েছেন, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েছেন মানুষকে। এটা আল্লাহর কাউকে দেন নাই। আর সুন্দর অবয়ব দিয়া, সুন্দর আকৃতি দিয়া আল্লাহ মানুষকে বানিয়েছেন। এই পৃথিবীতে মানুষের মতো সুন্দর প্রাণী আর কোনো প্রাণী নেই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দেখেন যেখানে যেটা ফিট করা দরকার আল্লাহ ঠিক এই জায়গায় এটা ফিট করে দিছে। আপনি যদি কখনো খাইতে যান, তো খাইতে গেলে প্রথমে আপনি দেখবেন কি, আমি যদি এখন চাটা খাইতে যাই, আমি দেখবো এটার ভিতরে পোকা টোকা পড়ছে কিনা, অথবা কোনো সমস্যা আছে কিনা। তাহলে চাইতে হলে আমি যেই মুখে খাবো, যেই নাকে শুকবো এবং চোখ, সবগুলো কিন্তু সামনাসামনি ফিট করে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমার চোখ যদি 2টা পেছনে থাকতো, তাহলে আমি চায়ের কাপটা ধইরা পিছনে নিয়ে জিজ্ঞেস করা লাগতো চায়ের ভিতরে কি কোনো ময়লা টয়লা আছে। অথবা যদি আমার চোখ একটা সামনে থাকতো, একটা পেছনে থাকতো, মনে করেন 2 দিক দিয়ে 2টা গাড়ি আইতে আছে, সামনে দিয়েও বাস, পিছিয়ে দিয়েও বাস। এখন 2 চোখে তো 2টা দেখছে, সামনের চোখে কয় দৌড় দিয়ে আলা, পিছের চোখেও কয় দৌড় দিয়ে আলা। এখন সামনের দিকে দিবেন না পিছের দিকে দৌড় দিবেন, সিফা খাওয়ান ছাড়া কোনো উপায় নেই, ঠিক কিনা কন? না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আহকামুল হাকিমিন, তিনি মহাবিজ্ঞানী। তিনি এমনভাবে চোখ ফিট করেছেন, আপনি খাইতে গেলে আপনি আগে দেখবেন যে চোখে বইলে দিছে না এই চা খাওয়া যাবে না, এটার ভিতরে পোকা আছে। চাটা কি কোনো নষ্ট অথবা কোনো দুর্গন্ধ আছে চায়ের ভিতরে? আপনি মুখে দেওয়ার আগে নাক আপনাকে বলে দেয় যে না এই চা খাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন, মুখে দেওয়ার আগে চোখ, চোখের পরেই আপনার নাক, নাকের পরেই মুখ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছে। এই জন্য কোরআনুল কারীমে মানুষের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়া, সুন্দর অবয়ব দিয়া, সুন্দর চেহারা দিয়া বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? রাজমশাই চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না, রাজপ্রাসাদের ছাদের উপরে রাজমশাই শুয়ে আছেন। বেগম সাহেব এর কোলের মাঝে মাথা রেখে তিনি ঘুমাচ্ছেন। হঠাৎ করে বেগম সাহেব যখন কপালের ভিতরে হাত বুলিয়ে দিচ্ছেন, চুলের ভিতরে বিলি কেটে দিচ্ছেন, তিনি আনন্দে চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন।
এমন সময় হঠাৎ করে তার চোখ খুলে গেল। চোখ খুলেই দেখলেন আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না। রাজমশাই আনন্দে এবার উদ্বেলিত হইয়া বলে দিলেন, ও বিবি, দুনিয়ার সুন্দরী মেয়ে দেখে আমি তোমারে তালাশ করে বিয়ে করেছি। তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাইলে তুমি তালাক। বলে ফেলছি, চাঁদের চাইতে সুন্দর না হইলে তুমি তালাক। এই কথা বলার পরে এখন স্ত্রীও ছিল, রাজাও ধর্মপরায়ণ, স্ত্রীও অনেক সতী সাধুবী। এখন রাজায় যখন স্ত্রীকে ধরতে গেছে, স্ত্রী বলতেছে যে না, আপনি যেহেতু বলছেন চাঁদের চাইতে সুন্দর না হইলে তালাক, যতক্ষণ পর্যন্ত এই আলেমেরা ফতুয়া না দেবে আমি কি আপনার আসি নাকি আমি তালাক হইয়া গেছি, এই ফতুয়া পাওয়ার আগ পর্যন্ত আপনি আমাকে শুইতে পারবেন না। এখন রাজমশাই তো পড়ছে বিপদে, খেলার লোকে প্রশংসা করতে গিয়ে যে কইলাম অন্ধ বউয়ের কাছে যাওয়ান জানে, এখন কি করো? রাজমশাই আলেমুল আমার কাছে গেছে, যার কাছে যায়, আরে সাদেরতে মানুষ আবার সুন্দর হবে কেমনে, তোমার বউ তালাক হয়ে গেছে, সব তালাক। সবাই আলেমারা ফতুয়া দিছে তালাক। ওই জমানার বিখ্যাত আলেম ওর দরবারে গিয়া যখন বলছে, হুজুর গুস্তাকি মাফ কাট দিজিয়ে, বিপদে পড়ে গেছি। এখন বউ তো কাছে আসে না, কই কি বলছিলাম? কই বলছিলাম যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাইলে তুমি তালাক। হুজুর বলছে না, তোমার বউ তালাক হয় নাই, তুমি ফতুয়া নিয়ে যাও। কোরআন শরীফে ফতুয়া আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি সুন্দরতম অবয়ব দিয়া, সুন্দরের চাইতে সুন্দর, সবার চাইতে সুন্দর করে যে বানাইছি সে হইল মানুষ। আর তোমার স্ত্রী যেহেতু মানুষ, তাইলে চাঁদের চাইতেও তোমার স্ত্রী সুন্দর। সুবহানাল্লাহ বলবেন? তো তুমি তো বলছো চাঁদের চাইতে সুন্দর না হইলে না তালাক, তো তোমার বউ তো চাঁদের চাইতে সুন্দর হইয়েই রয়েছে, তো কি এর তালাক? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে অসহায় করে বানিয়েছেন, কিন্তু সুন্দর অবয়ব দিয়ে বানাইছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যাদেরকে বানাইলেন, এখন সবাই মিলে স্বেচ্ছায় সজ্ঞানে আপনারা নিজ থেকে বলবেন, এখানে আমরা যারা আছি আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? দেখি কারা 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 জান্নাতে যেতে চাই? আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ, না? মাশাআল্লাহ, হাত নামান। তাহলে সবাই মিলে জান্নাতে যেতে চাই। আমি যে জিজ্ঞেস করছি, আপনারা করে সবাই মিলে হাত তুলছেন যে হ জান্নাতও যাইতাম চাই। যদি আরো হাত থাকতো আরো হাত তুললেন না, তাহলে দুই হাত করে সবাই তুলছেন। আচ্ছা, এখন আপনি জান্নাতে যাইতে চান, ভালো কথা, সুন্দর কথা, আপনি জান্নাতে যাইতে চান। এখন মনে করেন আপনি ঢাকা যাইতে চান, তো আপনি কি আনিস মামুরে কইলেন, আমার তো মামু, তো আনিস মামুরে কইলেন যে ভাই আমি একটু ঢাকা যাব, আপনি তো সবসময় এদিক সেদিক যান, দেশ বিদেশ ঘুরেন, এই আগে তো মালয়েশিয়া থাকতেইছেন, ইয়া ঢাকা যাইতে হইলে কীটা করণ লাগে? তো উনি কইছে সুন্দর করে রেডি হইয়া আপনি কোম্পানিগঞ্জ যাইবেন, কোম্পানিগঞ্জ গিয়া বাসে উঠলে ইনশাল্লাহ ঢাকা চলে যেতে পারে। তো উনি কইয়া দিছে, হ্যাঁ হয়ে গেছে। কোম্পানিগঞ্জ কলেজের সামনে যে মার্কেট বাস স্ট্যান্ড, সৌদিয়া রেস্টুরেন্টের সামনে হেবারা খেয়ে দিছে, বাস আইছে, বাসের মধ্যে হেবারা উঠছে। তখন মামুই কইয়া দিছে বাসে উঠলে রাহা যাওয়ান যাব, হেবারাও বাস উঠছে। বাস গেছে কুডিশো মুহুরি, বাস গেছে কখনো? তো কন্ট্রাক্টারে কইতে আছে ভাড়া দেবে, কন্ট্রাক্টারে কইছে ভাড়া দেবে। তো হেবারা আয় ছেলে, আয় বাবা বসো, একটু বসো, একটু বসো আগে, এই কথাটা শুনতে যাই তাহলে হেবারটা রাজা গেতেছে গেছে কাকু দিছো মুনি, তোমার এই কথাটা শোনার দরকার আছে না? হ্যাঁ, তো মনে করছো ওই হেগুনটা গুঁড়া দিয়া নরসিংদী দিয়া যাইব গাল লেগে হাতে এইতে লাড়া শুরু করছে, সিফা দিয়া বইয়া থাক বেড়া। এত তো অনু হুজুরে চিনছে না, কোন হুজুরের অজুন্ত হয়েছে দর্শক নতুন, ওইতে পারে নতুন। তারা খেলি রয়েছে কোন আশা, তুমি মনে করছে কতক্ষণ পরে বাইক সাইডা দিতে আসি, এটা দেরি হইব বিটরা, আয়ো আমরা আয়ো সরম কি আর আয়ো, ফর্দা করে বেড়ে হইতে ফর্দা করে, তোরা ফর্দা করে স্মৃতি বিটরা যাবো সবাই কন আমিন। এই বাস গেছে মামু কন কুড়ি সমুন, অন কুড়ি সমুনি গেছে পরে কন্ট্রাক্টারকে ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কই কি এর ডাহা, এটা দিয়ে সিলিটটা বাস আপনি কি এর ডাহা? কয় তো আনিস ভাই দি কইল এই বাস উঠলে বিলে ডাহা যাওন যায়,
তো আমি দিয়ে হেয়ান্তা যে বাস উঠটা বইয়ে রইছি, তো কন্ট্রাক্টরে কয় মাথা কোন ফেল চাইতেন না? হ্যাঁ, বাস উঠলে রাহা যাওয়া যায়, আপনি বাসের মাথা কোন ফেল চাইতেন না? আপনি এটা দিয়ে সিলিটটা বাস, আপনি এটা দিয়ে রাহা যাবেন কেমন? কথা তো সত্য। মুসলমান সিলেটের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, হাত উঠাইলেই জান্নাতে যাওয়া যাবে না। সিলেটের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? উঠটা রয়েছেন সিলেটটা গাড়ি, যাইতেন সান্ডাহা, উঠটা গেছেন জাহান্নামের গাড়িতে, হাত তুইলা বললেন যাইতে চাই জান্নাতে, ঠিক কিনা? হাত তুললেই যাওয়া যাবে না বাপ, জান্নাতের গাড়িতে উঠা লাগবে। এই জন্য আল্লাহ বড় বুদ্ধি দিছে মানুষকে, এবং আখিরি জামানার নবীর উম্মত যারা, তারার বুদ্ধির পরিমাণ অন্য নবীর উম্মতের চাইতে কম না বেশি? সাংঘাতিক বেশি। কথা তো একটা মনে করছে, এটা কি কইলি তা? কি যে বুদ্ধি বেশি কাসেম ভাই, ওখান কইলে পেটটা পাইবে। এক দেশে এক রাজা আছিল, রাজা ছিল সাংঘাতিক অত্যাচারী, কত মানুষরা যে মারছে। এটা কই, তোমরা কি মনে করছো বেডিতের কথা কয়া না? বেড়ায় রাজা বেড়া, এই রাজা করছে এত অত্যাচার করছে, কত আলেম ওলামা মারছে, মসজিদ ধ্বংস করছে। এই রাজায় রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘরে গেছে খাইতো। খুব খেয়াল করেন, মনোযোগ। কই গেছে বা কথা কথা আমি কই গেছে বলে ঘর কি তো গেছে কইলে না কইবেন খাইতো। আপনি যে কইতেন শ্রোতা বেশি মনোযোগী না, কারবার তো ঘরছে। আরে গেছে কো কি এনে গেছে, তো এখন এনে খাইতো কইবে, আমি তো কই গেছে কই খাইতো। আরে কই গেছে কি এনে গেছে, তো যখন খাইতো কইছে, বেগম সাহেব খানা দিয়া সেরা লগে দিয়া বাতাস করতে আছে, কইতাছে আজকে আমার বান্ধবীরা আইছিল দেখা করতো, তারা কইছে আপনার মতো অসভ্য এই দুনিয়াত বলে আর মানুষ নাই। দাদা কয় কথাটা কিতা কইল, আমি কইছি বান্ধবীরা কইছি, কয় তোমার কি মত, কয় হগলের যেই মত আমারও হইল। খাইছে দর। রাজা কয় তুমিও কইলা, কয় এটা কি আর আমার একলার কথা? কয় কে কয়, কই কেউ তো সাহস করে আমার সামনে কয় না। কয় সামনে কইব, আপনি একটা মাফলার ফেসাইও যদি বাঙ্গরা বাজারও যাইতেন পারে, তো এনার টের পাইবেন আপনি কীরকম জানি আইবেন। তারপর আমার বড় একটা মাফলার আছে, আমরা এগুলো অনেক ফোলা পাইনে বড় চাইয়া মাফলার কিনছে, যেন এটা মাহফিলও কামো লাগে, গানও যাইতেও যেন কামো লাগে। মাহফিলও আইতে খুললাইয়ে আর গানও যাইতে ফেসাইতে বেড়া না বেটি ধরনে যায় না তার। হে মাফলার ফেসাইয়া রাজাই গেছে বাঙ্গরা বাজারও। বাঙ্গরা বাজারও গিয়া সারছেও না, এমন সময় ভিক্ষুক আইয়া কয় স্যার কিছু ভিক্ষা দিয়ে। তো হেতে তো আর জানে না এটা যে রাজা, মাফলার মুফলার ফেসাই রাখছে, তো কয় কিছু ভিক্ষা দিয়ে। তো রাজায় কয় তারে দিয়ে শুরু করি, আমি মানুষটা কীরকম তারে কুদুর জিগাইবি। তো জিগাইছে, ও এই দেশের যে রাজা মানুষ কীরকম? কয় নামটা মুহ লইবেন না। কয় তার নাম কইলে আমার ভিক্ষাও লাগতো না, আপনি ভিক্ষাও দেওয়ান লাগতো না, হেগুল জানা হন হাতে আমরা এই অসুবিধার নামও মুহ লইবেন, তার দরকারে নাই তার নামে। ওতে সাংঘাতিক খারাপ। কয় কি বেশি খারাপ? আরে বেশি খারাপ, সাংঘাতিক নমুনা খারাপ। তাই নাকি? এই কথা কনের পরে এখন রাজা কি রাগ কমছে না বাড়ছে? আমার কথা কেন কমছে না বাড়ছে? রাজার তো সাংঘাতিক রাগ, সত্যি আমার সামনে আমার এত বড় কথা কে চিনছে না রে, আসলেও তো চিনছে না। তো রাজা কয়েছে, শোনো তুমি যে কইলা রাজা খুব খারাপ, মনে করো রাজায় তোমার সামনে, মনে করো রাজায় তোমার সামনে, তোমার যদি জিগায় মানুষটা কিরকম, তখন কি তা কইবা? তা মনে মনে কয় রে দো, এই রে ধরা তো খাইছি হজ্জা, যেটা মাটিত ফরবো এটাও তুল্লা দিবা, যে কুবাইয়া এমন আছে কি মাও বানাইলেই তো ফাঁদে, তে তো ফরছে বিপদ, এই রে তো কারবার। এখন তে ধুম ধরে বই যে কিতা করো, আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে
আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন, এই ওয়াদা কার। ভিক্ষুকে ডাক দিছে আল্লাহর, আল্লাহ খাইলাম তো ধরা, ঠালার লগে যে কইলাম ওখান যে এই ডে যে রাজা, এটা তো আমি ধরতাম ফারছি, এখন কিতা করো? তো আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ও বান্দা তুই আমারে ডাক দে, আমি জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। ও বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। এখন ভিক্ষুক মনে মনে কয়, কইলাম যে মানুষটা খুব খারাপ, এখন কি করন? কিছু কর। পরে রাজারে জিগা, আপনারা কিতা কইসলেন? ওই জিগা ইসলাম রাজা মানুষটা কীরকম, তুমি এই জায়গাত কি জবাব দিবা? তো যা কোন তো কইয়েই লেছি, হেতে কতক্ষণ ধুমদেরা থেকে কয় কিতা না জিজ্ঞেসতাম? ওই জিজ্ঞেসতাম আর কি, রাজার সামনে আইয়া কইলে তুমি কিতা কইবা? তে মুসকি হাসি দিয়া কয়, সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আর যে পয়লা দিন যাইতে আছে। যে ডে কইছি নিজের না মাথা খারাপের কারণ। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আপনি কি মন খারাপ? আপনার মন খারাপ? তো এই ফেলো চানো না, কোথাও কর না, আপনি তো মাহফিলটার ওকে মরহুম বানাই লইছে। হ্যাঁ, আপনি এই ফেল চাইতে সাইড ফেল চান কিনতেন আপনি? ওয়াজ হইলে এখন আপনার সাইড ফেল কারে বিচার, ঘরে গেলেও তো পাইবেন, এখন বিচারেন কিনতেন? হ্যাঁ আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি? এবার আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই চান। এখন কইসলাম যে সিলিটটা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। কোন আমিন। এখন জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? আপনারা যেমন করে বসে আছেন, এমন করে আমার নবীজির সামনে সাহাবারা বসে আছেন। নবীজি দেখলেন একটা লোক, একজন সাহাবা সবার মাঝে দিয়া হঠাৎ করে দিছে দৌড়, সবার মাঝে দিয়া। এই একটা মানুষের মাঝে দিয়ে যদি একটা লোক দৌড় দেয়, এতগুলো লোকের মাঝে যদি একটা ছেলে দৌড় দেয়, তা আপনি কি হলো কি হলো? সাহাবাদের মাঝে দিয়ে যখন এক সাহাবা দৌড় দিছে, এখন সাহাবারা আরে এটা কি, আপনি মাঝে দিয়ে দৌড় দিচ্ছেন কেন? নবীজিকে ওকে আসতে দাও, ওর সাথে আমার কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওকে আসতে দাও, ওর জরুরি কথা আছে। সাহাবা আস্তে করে আগাইয়া নবীজির সামনে এসে দাঁড়াইলেন, নবীকে সালাম দিয়ে দিলেন। আমরা পারেন না সালাম? সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার সাহাবা ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আমি জাহান্নামের আলোচনা শুনেছি, আমার কলিজায় বড় ভয়, জাহান্নামে আমি যাইতে পারবো না গো নবী, দয়া করে আপনার কাছে এসেছি, দয়া করে আপনি আমাকে একটা আমল বলে দেন। এই ঘটনাটা যিনি বর্ণনা করেছেন তিনি বলেন, আমি ওই মজলিসে ছিলাম, ওই মানুষটার নাম হজরত আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়, আমি বৈঠকে ছিলাম, সবার মাঝে লোকটা এসে দাঁড়ালো, চোখের পানি দিয়ে অজরে কাঁদলো, ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের কথা আমি শুনেছি, আমি জাহান্নামে যেতে পারবো না গো নবী, দয়া করে আমাকে বলে দেন কি কাজ করলে জান্নাতে যাওয়া যায়, আমার একটা আমল বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, জান্নাতে যদি যেতে চাও তোমার জন্য রাস্তা খোলা, তোমাকে আমি বলে দিচ্ছি 5টা কাজ করবা। কয়টা? কথা কয় না, কয়টা? জোরে কয় না, কয়টা? কয় 5টা কাজ করবা। 5টা কাজ যদি করতে পারো, এই পড়তে করতে 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 একদিন যখন তুমি মরে যাবা, দৌলতপুরের মসজিদ থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, মানুষটা নাই, দৌড়ে দৌড়ে সবাই মিলে যাবে, কাফন পরাইয়া জানাজা দিয়া যখন দাফন করে দেবে মাটির কবরে,
ওই 5টা কাজ যদি তুমি করে যেতে পারো তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওয়াজ তো মাটি কাটুন না, যে জুড়ে কূপটা দিলে সাক্কাটা বড় উঠবে, এটা মাটি কাটুন না তো ওয়াজ, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার রিজিকে যাস, তাহলে আপনি চাইতে হবে তো আল্লাহর কাছে। হুজুর ওয়াজ করবে আর সবাই মিলে দোয়া করবেন, আল্লাহ ওনার মুখ দিয়ে আমাদের জন্য প্রয়োজনীয় কিছু কথা বের করে দাও। এটা বসে বসে দোয়া করা আপনার উপরে দায়িত্ব। দোয়া করবেন আপনি বসে বসে, হুজুরের মুখ দিয়ে যেন আল্লাহ সুন্দর কথা বের করে দেয়। জোর করে ওয়াজ করুন যেত না, তো ওয়াজ শোনানোও যাবে না, এ বইয়া থাকবেন আর কি, কতক্ষণ কান সুখ কইরা গেলেন 2-2.5 ঘন্টা, কতক্ষণ কাইন্দা কতক্ষণ আইসাইয়া বা দিয়ে হইতা রইলেন বিড়ি টানতে টানতে, ওয়াজ তো হাফপেন হ্যাঁ রয়ে বারুইয়া সাইডে তো এবারা হেবারে কইতে আছে, আরে হুজুররা কত কথাই কইব, এটি কোনো সবজি মাইনা ফাড়া যেত না, বিড়ি ডালো এই বিড়ি ধরে টানতে আছে, ওয়াজ দমার লোকে উঠতে আছে, এবারে ভাগ্যে হইতে বিশেষ সমস্যা। এইটা না তো, এইটা না, অনেক কষ্ট একটা মাহফিল করে। দয়া করে আমাকে একটু সুযোগ দেন, আমি লম্বা সময় আটকে রাখবো না। দয়া করে যারা উডনের চিন্তা আছে উডনের চিন্তা বাদ দেন, যারার মনে অন্য চিন্তা আছে বাদ দেন। ওখানে বাড়ি ঘর জায়গা জমি সব আলগা হালাইয়া আউজুবিল্লা ফইরা নিয়ত কইরা বন, যদি কিছু পাইতেন ঠিক কিনা কর, সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইউটিউবে আমার হাজার হাজার ওয়াজ আছে, তুমি এর ধৈর্য রেখা না রেকর্ড হচ্ছে না সাউন্ড পাচ্ছ তুমি, কারণ তোমার সাথে আমার কানেকশন নাই তো, সাউন্ড কানেকশন। শুধু শুধু তুমি ওয়াজও শুনতেছো না, এই কুদুর পরে পরে চাইতেছো ভিতরে উঠেনি, তো লাভ হইল কি? মনোযোগ একবারে খরগোশের মতো কান খাড়া করো, মাছের মতো নিষ্পলক নয়নে আমি যখন যেটা কয়া জবাব দিবেন ঠাস কইরা। আমি কিন্তু অনেক মাহফিলও এই মঞ্চের তারা কথা কয় না কেড়ে নামাইয়া নিষেধ তো কই না তুলছি অনেক মাহফিলও। আমার মঞ্চের তারা কি থাকবো না নাইম বলে বলে আওয়াজের উপরে ভালো নির্ভর করল। আল্লাহ আমি জাহান নামে যাইতে থাকবো না, জাহান নামের আগুন আমি সহ্য করতে, দয়া করে আপনি আমাকে একটা আমল বলে দেন, আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই কথা কওয়ানোর লগে লগে নবীজি কয় তুমি 5টা কাম করো। কয়টা? আমরা তো জান্নাতও যাইতাম চাই, তো ওহন যে আমরা সহজ রাস্তা পাইয়া লেছি না, মাত্র 5টা কাম করা। নবীজির কথা সন্দেহ করার কোনো সুযোগ নাই, অবশ্যই আমি এই 5 কাজ করলে জান্নাতে যাবই যাব, ঠিক কিনা কম? এই ব্যাপারে কারো সন্দেহ আছে? তোমরা আবার একটু সহযোগিতা করো, শুধু আমার দিকে চাইয়া থাকবা, মাথা লাড়বা না, আওয়াজ করবা, যেটা জিগাই জবাব দিবা জুড়ে কন আমিন, জুড়ে কন আরো জুড়ে বলেন মারহাবা। আচ্ছা, এবার কি কইছে নবীজি? কইতাছে কয় যদি জান্নাতও যাইতে চাও তুমি মাত্র 5টা কাম করবে। কয়টা? সবাই করো। কয়টা? মাত্র 5টা কাম করবা। করতে 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 যেদিন তুমি মরে যাবা, কাফন পরে যখন দাফন করে দেব কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়টা না? আরে কথা কর, তামাশা শুরু করে দিচ্ছে মাকুল, ঘুমাইতেছেন বই বইয়া তো কথা কন না খা। কয়টা? 5টা। সবাই জুড়ে কর কয়টা? 5টা কাম কর। 1 নম্বর, আমরা মনে করেন 5 কদম দূরে হন জান্নাত আছে। কয় কদম দূরে? ইনশাল্লাহ 5টা কাই দিলে পরের কাইকে যাবে। বলেন সুবহানাল্লাহ। কয় কদম? 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি কয় ইবাদত করবা শুধু আল্লাহ। কার? আচ্ছা, এই কথা দ্বারা বোঝা যায় না বাবা, এই কথা দ্বারা বোঝা যায় না যে তারা আল্লাহ ছাড়াও অন্য কারো ইবাদত করত। আমরা হইলে নবীজি এই কথা কইল করে শুধু আল্লাহর ইবাদত করবা, অবশ্যই করত, এর লাগিয়া কইছে ইবাদত করবা শুধু কার? এখন আল্লাহ ছাড়া ইবাদত মানুষ করে নাকি করে না? মাজারে গিয়া সেজদা দেয়নি, ফিরের ভাও সেজদা দেয়নি, দৌলতপুরকে আমরা মাজার বানাইছি কি? বাজার বানাইয়া দেওয়ানোর মতো লোক আমরা নাই। কিন্তু বাংলাদেশও নানান জায়গায় সেজদা হয় নাকি হয় না? আমি গেছিলাম সাতপুর ওয়াজ করতাম, গিয়ে দেখি হাজিগুঞ্জের কাছে বিরাট এক মাজার, মানুষ সেজদা দিতে আছে। তা আমি আরেকটু উত্তর গুলাইলাম, কুমিল্লার দহিনাইয়া জিগেলাম, ও সাতপুর দেখে আইসি বাজারও সেজদা দেয়, তোমরা এগুল কি নমুনা? ও হুজুর আমরা এগুল ফিরের ফাও সেজদা দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু উত্তর গুলাইয়া জিগেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের ফাও সুমায়।
আমি ব্রাহ্মণবাড়ি এক মাহফিল গেছি, গেলাম তোমরার কি খবর? কয় ফিরের বুড়ি আঙ্গুল শুয়ে গেলাম সিটাকা গিয়ে জিগলাম তোমরার কি অবস্থা? কয় ফিরের গোসল করায়, হেই গোসলের পানি বুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। খারাস কারে কম ও একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাটির নাম কি আমি কইতাম ফরাম মাইকে? আসেনি সকলের লোকে হেবাটা আবার চায় আসেনি, বাগ্যা সাউন্ড যেত না। এটা একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। গেছলাম কুড়িগ্রাম, কাশেম ভাই কই গেছলাম? কুড়িগ্রাম গিয়েছি, গেল বউ সাতপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া। ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সুমায় বুড়াঙ্গুল সোয় আর সিটাগাং গোসলের পানি খায়। তোমরা এগুলো কিছু আসেনি? কই জিউজের আরেকটা আমি হেঁটে গিতা কই বেডি হইতে ফিসা বুঝছে, তারা এগুলো বেডি হইতে ফিসা বুঝছে। নাউজুবিল্লা কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লা? তাহলে আবাদত হবে শুধু কার? আল্লাহ। তারা তৎকালীন জমানায় তারা আল্লাহ মানত, কিন্তু 360 দেবদেবীর পূজা করে। এই জন্য আল্লাহ নবী কয় আবাদত সব হবে শুধু আল্লাহর, আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না। ও মুসলমান, আমার যে এই গ্রামের সন্তান, এই যে আনিস ভাই, আনিস মামু, ওনারা আপনার কয় ভাই? 4 ভাই, ওনারা 4 ভাই। তো আনিস মামুর ফুতের নাম কম? ইমান খান। তো আনিস মামু আর আপনার আরেক ভাইয়ের নাম কম? মনির। তো আনিস মামু আর মনির মামু তারা আপন 2 ভাই। আর আমরার মামাতো ভাইয়ের নাম হলো ইমান খান, ইমান খান, এমরান খান। তো আনিস মামু শীতের ভিতরে লাবলু মামুরে লইয়া, এবার আর ভাই মনির মামুরে লইয়া তারা গেছে বাঙ্গরা বাজারও চা খাইতে হলো বলে, গায়ের দুধের চা পাওয়া যায় কথা। তারা 3 জন গেছে চা খাইতো। এর ভিত্তিতে ইমরানে মনে করে তে সিটাগাং ইউনিভার্সিটি পড়ে, তে আইয়া বাসও নামছে কোম্পানিগঞ্জ, সিএনজি দিয়ে আইয়া তে মনে করছে শীতের ভিতরে আমিও 1 কাপ চা খাইয়া যাই। তো তে ঢুকছে, ঢুকিয়ে দেখে তার আব্বা আনিস খান, তারপরে তার চাচায় এই মনির খান, আবার লাবলু খান তারাও আছে, হ্যাঁ। তো বাবলু খান, তো 3 জন বইয়া চা খায়। তে করছে কিটা, তার আব্বারে ঠেলা দিয়া তার চাচা মনির খানের কাছে গিয়া, চাচা আরে আব্বা কেমন আছেন? ফুত কি আনিস খানের না মনির খানের? আনিস খানের ফুতে আব্বারে খেলাইছে কারে? মনির খানের। তো আনিস খানের তো সিনে বাঙ্গরা বাজারও সকলে দোহানটা ভর্তি মানুষ, সকলে একটা জিজ্ঞেস ধরছে কি আনিস গর্ব লাগে দা। আনিস মামুর কি ইজ্জত হয়েছে না বেজ্জত হয়েছে? আবার কপালটার গাম জমে গেছে। একটা কাম করবো, সূর্য থাকতে এক কথা, তে আমার না দেখলে এক কথা, তে আমার ঠেলা দিয়া তে গিয়া সেটা মনির আব্বাটা খেলাও। এবার শর্মে সে হারাটা লাল হয়ে গেছে গা, আস্তে করে বাড়ি আইয়া খাটের উপরে দুপুরিয়া বইছে। মামি দৌড় দিয়ে গিয়া কয় আপনার না প্রেশার, আপনি এমনি ফেটলে আপনার সমস্যা হইতো না, স্ট্রোক করে লাইতেন না? তাড়াতাড়ি বেরিয়ে এই সরিষার তেল পানি দিয়ে মিয়াইয়া এবার মাথার দিতে আছে, আর এবার আর টপ টপ করে চোহের পানি ফুটতে আছে। কই কীতে হয়েছে? কইতে এই ইয়াটা এই আমরান্নাটা, আমরান্নাটা কিতা কয় কিতা করছে? কইতে দি মন্দির রাব্বাটিকে বইয়া দিয়েছে করে সারছে ইয়ার, তে বুধে খেয়াল করছে আপনার বুধে দেখছে না। তো শাসা তো বাফের জায়গাতে, তো এটা ডাকলে ডাকছে, এটা মন না কি ডাকলে ডাকছে তো ছুটু হোক দোকানদাবর্তী মানুষ সবাই একটা জিজ্ঞেস দিচ্ছে আমি কি আসি নাকি, আমি মরি নাকি আমি? এবারে মামি আর আপনি এরকম করেন নাছেন, আমি তাই আয়োগ তার জিজ্ঞাসা না 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 ওই আদর করে ফালছি যে আর যে বিনিময় পাইছি। এবার কয়ে কান্দন শুরু, কথা তো ঠিক, কথা তো ঠিক। আনিস মামুর ফুতে মনির মামুরে আব্বা ডাকলে আনিস মামুর যদি এইরকম লাগে, তাইলে যেই আল্লাহ আপনারে আমারে বানাইলো, যেই আল্লাহ আপনারে আমারে খাওয়াইলো, আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারও গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সুবহানাল্লাহ। আনিস মামুর ফুতে মনির মামুরে আব্বা ডাকলে আনিস মামুর যদি এত কষ্ট লাগে,
যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে জীবন দিল, জমিন দিল সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না ওঠে, জায়গায় জায়গায় পেরেক বসাই দিল। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়, আল্লাহর কোরআন কয় এইগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা, ঠিক কিনা? যেই আল্লাহ সব দিল, এই আল্লাহরে ফালাইয়া, আনিস মামুরে ফালাইয়া, মনির মামুর আব্বা ডাকলে আনিস মামুর চোখে পানি চইলে আসে। আল্লাহরে ফালাইয়া তুমি যখন মাজারে সেজদা দাও, পীরের পায়ে সেজদা দাও, যখন পীরের পায়ে চুমু খাও আর বুড়ো আঙ্গুল চুষো গোসলের পানি খাও, আমার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? এই দুটা ছেলেরা বসাই দেন। হ্যাঁ ছেলে বসো, বসো। হ্যাঁ এই ঠিক আছে, এইরকম 2-3 জন থাকলে আর উঠত হেবাটার সামনে দিয়ে যাইও উঠটা। আচ্ছা আপনারা হয়তো অনেকে কইতেন পারেন যে হুজুর হ্যাঁ তো উঠতে গেলে আপনার সমস্যা কি? সমস্যা আছে তো, সাংঘাতিক সমস্যা। আপনি যদি কোনো হুজুর তাই ওয়াজ শুনবো না শুনলে না, আপনার অসুবিধা কি? অসুবিধা আছে। এই যে এই ফ্রিজটা, এটার ভিতরে মনে করেন চিনি আছে, চিনি। আমি কাশেম সরকার সাহেব করে আছি, কাশেম সাহেব আমি এটাতে চিনি খেয়েছি, চিনিটা খুব ভালো, 1 নম্বর চিনি, কেমিক্যাল ছাড়া। আমি এটা খাইয়া চাইছি, অনেক মজার চিনি, আপনি 1 চামচ চিনি খান। না 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 না, আমার চিনি দিয়েন না, আমি চিনি খাই না। আমি ওই ফিস মোড়া বান্ধে ভেঙে না রে, ফলা ফাইনা বেড দিয়ে দৌড়ালাইছে, তারপরে খিলখিটটা রয়েছে, আমি সামিজ দিয়ে আড়া দিয়া মুখটা করাইয়া আঙ্গুলের মাথা কুদুর চিনি লাগাইয়া এবার আর জিব্বাটা যদি লাগাই দেয় তাহলে এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো? এবার ইচ্ছা করে যদি চিনি খায় তাহলে কি তিতা না মিঠা? এবার আর জোর করে বান্দা খাওয়াইলে তিতা না মিঠা? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বান্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বান্দা শুনাইলেও সব। মস্কারা নাকি? মনে ধরছে যাইবেন, মনে ধরছে নাইবেন, আমরা বাড়ি দূরে দিকে যাইতাম পারতাম না কি? বেআই তো কাটতে গেছে গাড়ি, বেআই মনে করছে কোনো মতে সাইডা লাগবে, তা কোনো মতে হুজুর নাইতে সিফা দিয়া বইয়া থাক। একটা ফলা আহন থেকে যে উঠবো তার কোনো বিচার নেই, যারা লগে তুটবো বিচার হইব তার। আর যে তোমরা লোকের থেকে উঠে কেমনেতে তে তো বুঝে না লেগে উঠতে থেকে, তুমি না বুঝো তো তুমি তার ধরে রাখবো না? আমিন বলো। কয়টা না মনে রাখে না রে, কয়টা? 5টা কাম করবা জান। 1 নম্বরে আবাদত করবো কার? আল্লাহ, এটা শেষ। তাহলে 1 কদম আগে নেই না, আর কয় কদম রে? কোনো মতে শক্ত লুঙ্গিটা শক্ত করে ফিনতে না, কোনো মতে 4টা কদম দিলে 5 বারের বানা জান্নাতের ভিতরে, ঠিক কিনা কও? 2 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, লা তুশরিক বিল্লাহ। আল্লাহ নবী কয় শুনে 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 ইবাদত করবা আল্লাহর, আল্লাহ গিয়ে তোমারে আল্লাহ বানাইছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? কুরআনুল কারীমে সবচেয়ে বড় সূরা সূরা বাকারা 286টা আয়াত 40টা রুকু আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষ, ইবাদত করবা শুধু আল্লাহর। এই দৌলতপুরের মানুষ, দরবারের মাহফিলে যারা আসছো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইবাদত করবা তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকে সৃষ্টি করেন নাই, তোমার পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম, তোমার রুহানি পিতা নবী, সবাইকে যিনি বানাইছেন। ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর, ঠিক কিনা? সবাই আমরা রাজি আছি?
2 নম্বরে বলছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া। আমরাও তো ফুতাইত্রে অনেক কথা কই, মরণের আগের দিয়ে হইলো আমরা ফুতাইত্রে খবর দিয়ে আনি। এবিডিটা ডাক দেওয়া কইছে এটা নিয়ে ফোন দাও, আমার বোধহয় নমুনা আর বালা না, আমি বোধহয় মরে যা, যে কোনো সময় চলে যেতে পারি, তেন ফোন দাও। একটা সিটা গানতে, আরেকটা সিলেটতে, আরেকটা এটা হাততে, সবাই মিল্লা জিল্লা আইসে পরে এবারা ফুতেরে কই যায় শোনা, ফুতেরে কইতে আছে মরা বাপে মরব হন। এবারে 5-6 ফুতেরে সারিগুলতে বের দিয়া বয়াইয়া কইতেছে হলো তোমরা দইছো সব বাঘের গরু হিয়ালের চাও, মরার আগে দিয়ে কইয়া যেতে আসি, তোরা শাসার লোকে কিন্তু রাস্তা লইয়া অনেক মেল দরবার গেছে, আমারই কিন্তু রাজি করাইতে পারছে না কেউ। তোরা নিয়ে আমার মরার পরে রাজি হয়েছে চাইস, আমার মরার পরেও কিন্তু উত্তর গড়ের উত্তর দিয়ে রাস্তা লইয়া কোনো আফস নাই। এই কথা কইয়া বেড়ায় মরছে। আর এই পৃথিবীতে একজন দামি মানুষ ছিল, নাম হইল লোকমান। কি নাম? এই লোকমানটা আল্লাহ জিজ্ঞেস, লোকমান আমার কাছে 2টা দামি জিনিস আছে রে, তুই কোনটা নিবি? আমার কাছে যারে আমি আদর করি তার এই 2টার তো একটা দেই। তোর লোকমান কই কিতা কিতা আছে? একটার নাম হইল নবুয়ত, আরেকটার নাম হইল হ্যাকমত। সুবহানাল্লাহ কইতেন না? তুই কি নবী হইবি না হ্যাকমত নিবি? লোকমানে কইরা বুঝা কন লাগবো, আটকা, এটা এত গুরুত্বপূর্ণ বিষয়, এটা আটকা ঠালার লোকে কইয়া কি বিপদও পড়ি জানায় পরে জানায় বুঝছে হইলে সেরকম। আল্লাহ ওই আপনি যে কইসলেন 2টা দামি জিনিস, এই থিতাইছি, কোনটা নেন ঠিক করছি? কয় কোনটা? তা আমার যদি দিতেন মনটা, কয় নবুয়ত দিয়েন না। কয় কে রে? কয় আর আগে যত নবী গেছে একজনের হুশ নাই আল্লাহ, আমি সব জীবনী পড়ছি তো, জানছি তো, নুহ নবী এবার আর ফুতে এবার আর নবী মানে না, এবার আর আল্লাহ হুকুম করছে নৌকা বানাইতো, এবারে নৌকার মধ্যে 2টা বইয়া রয়েছে, নৌকা পানির মধ্যে ভাসতে আছে, এবারে যারা নবী মানছে আর আল্লাহরে যারা আল্লাহ মানছে সবাই মিল্লা নৌকা তুলছে, কিন্তু নুহ নবীর ফুতে নৌকার দ্বার উঠতে পারছে না। এখন নুহ নবীর ফুতে এরকম বাফের নৌকার কান্দাত গিয়া আব্বা আব্বা কই আবার তল ফুটে আছে, ওই পানি টানি খাইয়া তার ফ্যাট ঠুল ঠুল হয়ে গেছে তো, তা আব্বা কই ডাকতে কোনো সময় 8টা কইতে পারে 12টা পানির তল হয়ে এইরকম কথা। এই রকমের ভিতরে দিয়া এখন নুহ নবীর তো মায়া লেগে গেছে। নবী হইলেও তো বাপ দো, নবী হইলেও তো আব্বা দো, ফুতের লেগে তো টান লাগে। ওই নুহ নবী হেই দিন ফুতেরে কি ডাক দিছে, এই ডাকটা আমরা বুঝনের লেগিয়া 1500 বছর আগে কোরআন শরীফ তুল্লা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? নুহ নবী ডাক দেয়া কই ইয়া বুলাইয়া, ও আমার কলজার টুকরা, কতবার কইতাম আমারে নবী মান্নালা, আল্লাহরে আল্লাহ মান্নালা, কত দহুনস না, আর কে মা পানা, আয় 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 আমার লোকে নৌকা দুইটালা, কই হাত বাড়াই দিছে, আল্লাহ দেখেনি, আল্লাহ জানেনি। আল্লাহ ডাক দেয়া কই নুহুরে, ও নুহু বেআইনি হইয়া জায়গাতে আছে, আইন কইরা দিছি, তোমারে যারা নবী মানে আমি আদারে আল্লাহ মানে তারা উঠবে। ফুদ দেখা দি মায়া দেখাইয়া তুই লালাইতাছ, কেন তোমারে নবী মানছে না, আমারে আল্লাহ মানছে না, তুমি হাত বাড়াইছো কাল লাগিয়া, তাড়াতাড়ি হাতটা সরাও, নাইলে এমন হইতে পারে নবুয়তের দপ্তর থেকে লাল কালি দিয়া নামটা কেটে দেব। মস্কারার বিষয় না। আমি হুকুম করেছি যে নবী মানবা তারে শুধু তুলবা, তুমি ফুতের লেগে হাত বাড়াইছো কে রে? এবার কনসেন নবীর ফুতে নবী নৌকা তুলতে পারছে না, আপনি যে আশায় বইয়া রয়েছে ফির সাহেব আপনার জান্নাত নিয়ে দিবে, ইয়া সাহেব জহান ভাই খাইতে আছেন 2 বছর ধরে, ফির সাহেবের বিচার করবো কেনা? আমার কথা কেনা, ফির সাহেবের বিচার করবো কেনা? আপনি দিয়েই আশায় দিন কাটাইতে আছে, এই রঙে আপনার দিন যাইব। চাইবেন কার কাছে? আরেকটা কথা তো মনে পড়ছে, দেখি কইলেটা আছি আমরা, কইলেটা আরে দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক আটতে আছে, একটা ফাই ঘুমাইলেছে তো বেআই কি ঘুমাইলেছে না? হজাকে তো পুরা হজাক, হ্যাঁ অনেকে আছে হজাক থেকে ঘুমায়। যাই কিন্তু নমুনা ধরছিল আর ঘুমাইতাম না। আরে ঘুমাইয়েন, মাহফিলের পরে তো ঘুমাইবেন না, একবারে না ঘুমাইয়া থাকবেন কেমন আপনি? হ্যাঁ শুনো, দিল্লির রাস্তা দিয়া ভিক্ষুক, কথা মনে আসেনি রে? তো ভিক্ষুক আটে আর কয় একটা ফাই, তখন ফোলাফাইন ফাই বুঝবা না, এটা আগিলের দিনের মানুষ, ফাই মানে পয়সা, 100 পয়সা 1 টাকা, 100 পয়সা কত? 1 টাকা। হাতে ভিক্ষা করতে একটা ফাই, এমনি যে কি ভিক্ষা করতে আছে একবার আর দেখা মায়া লাগে। আরে 100 মানুষের দিলে না তার 1 টাকা হইতো, তেজ এমনি একটা ফাই করে কানতে আছে, কত মানুষের তো কয় মাফ করেন, অহন কিতা করেন
এই কথা কইয়া তো যখন আটটাছে আরেকবার দেখা মায়া লাগছে আমার হাবারে ও তুমি একটা কাম করো এমনি ফাই ফাই করে আটটা লাভ হইতো না আমরা যে রাজা মন বড় দিলটা নরম যদি কোনো মতে আল্লাহ আল্লাহ কয়ে এবার সামনে খেয়ে দিতে পারো আর টিপ দিয়ে যদি সুহের ফানি সাইডে দিতে পারো মনে করলো কারবার করতে গেছে হাতে কয় বুদ্ধি তো বালা হাতে রাজ দরবারের সামনে গিয়ে দাঁড়িয়েছে গেট বন্ধ দারোয়ান কয় কি চাই কয় রাজারে চাই আপনারা তো কইতেন পারছেন দুইজন দাউদ কান্দি মাহফিলু জিজ্ঞেসলাম কয়জন তারা কয় আমরা কি হ্যাঁ না আসলাম নিহি আমরা কেমন কয়জন হ্যাঁ তাহলে বোঝা গেল আপনারা মোটামুটি অনেক বুদ্ধিমান মাশাআল্লাহ কয়জন না তো এই দুইজন রে বইয়া দিছে তো তো রাজমশাই ওজিফা কালাম শেষ করিয়া দোয়া করতে আছে আল্লাহ ও আল্লাহ মাইনসে আমারে রাজা কয় আমি কি আর রাজা আমি কি রাজানি রাজা হইলা তুমি না মাইনসে আমারে রাজা কয় আমি কোনো রাজা না কারণ আমি তো তোমার কাছে সব ইয়া কান্না আবুদু বা ইয়া কান্নাস্তাইন তোমার কাছে সাহায্য চাই তোমার ইবাদত করি মাইনসে আমারে রাজা কয় আমি কোনো রাজা না সুবহানাল্লাহ কয় না আমি কোনো রাজা না আমি কিসের রাজা তোমার কাছে ভিক্ষা চাই আমার দেশের অভাব দূর করে দাও তোমার কাছে ভিক্ষা চাই আমার দেশে শান্তি দাও তোমার কাছে ভিক্ষা চাই জমিনে ফসল দাও তোমার কাছে ভিক্ষা চাই নদীতে মাছ দাও তোমার কাছে ভিক্ষা চাই এই রহমত আর বরকত নাজিল করে দাও ভিক্ষা চাই মানুষের মনে শান্তি দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিক্ষা টিক্ষা চাইয়া মোনাজাত শেষ ভিক্ষুক আস্তে কইরা বাইর হইয়া যাইতে আছে রাজায় দেহে আছে একজন তেও আবার জায়গা ডাক দিছ কার কাছে ইসলাম কা ইসলাম না আপনার কাছে কত যাও গাদি কয় না সারছে কই কি সারছে কোনো সারছে তো আর কে রে ইসলাম কইবে না কোনো যেটার লেগে আইসি বুঝ হইছে তো রাজায় কমাই দেখি কি বুঝ হইছে আরে আমি তো আইতাম চাইছিলাম না আরেক বেড়া না কইছে আইতাম আমি তো নিজের আইতাম চাইছি না হ্যাঁ দি কইলে আপনি বললে মন বড় আপনার কাছে ভিক্ষা চাইতাম আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক আপনি যে আমার তো আরো বট্টা মানুষ কি চাইতে লইলে এমনি আপনি কি শুরু করছেন আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম ওইল তো আর আমি আর আপনার কাছে কি চাই আমার লেগে যাইতেছি রাজায় ডাক দেয়া কয় যদি তুমি চাই আমি চাই আল্লাহর কাছে তুমি চাইবা আমার কাছে কয় কেন কেন আপনি আল্লাহর কাছে চাইয়া আমার আন্না দিবেন আল্লাহরা কি আপনার রাখলা নাকি আমার কি আল্লাহ নাই সুবহানাল্লাহ কইতেন না তবে আপনি ডাক দিয়া জিগাইছেন কথা একটা কইয়া যায় আপনার দরবারে আইসা আমার একটা লাভ হইছে আপনার দরবারে আইসা সাংঘাতিক লাভ হইছে এতদিন জায়গা চিনতাম না রাজা বাদশারা কই ভিক্ষা করে আমার জায়গা চিনা গেল না আজকে আপনার দরবারে আইসা আমার একটা লাভ হইছে রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা চিনা গেলা ভিক্ষাই যদি করা লাগে আজকে থেকে আর মানুষের ধরে যায় না আর দোকান পাটে না চাইতে হলে চাই বোঝার কাছে তিনি কে ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আল্লাহর নবী কয় 5টা কাজ করবা জান্নাতে চলে যাবা 1 নম্বরে ইবাদত হবে আল্লাহর 2 নম্বরে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না 3 নম্বরে নামাজ কায়েম করে দেবা 4 নম্বরে যাকাত দেবা 5 নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না যাবে না ঠিক কিনা আমার দেশের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নাকি করে না বুড়া বাপ বুড়া মা ফলা ফাইনা জুয়ান হইছে বিয়া করছে বাচ্চা কাচ্চা হইছে ফলা মা বিলে ঝামেলা বাপ বিলে ঝামেলা বাপেরে মারে আলগা কইরা দিছে বুড়া মানুষ আত কাফে ফ্যান গালতো গেলে হাত কুইরা যায় ওই লুসুন মনে কইরা নিজের কাপড় দিয়া ধইরা ফালায় কত কষ্ট মান চোখে দেখে কম আবার বাড়ির ভিতরে মেহমান আইনা ছেলে খাওয়ায় মুরগা জব করে রান্না বান্না করে বুড়া মহিলা শাশুড়ি গিয়া বউয়ের জিগায় কি থাকবো বউ আজ কি মেহমান টেমান আইবনি রান্না বান্নার আয়োজন দিয়ে বালা দেখা যায় বউয়ে কি কথাটা কইছে কয়ে চোখে না বিলে কম দেহে মাশাল্লাহ নাক দো ঠিক আছে নাউজুবিল্লাহ আস্তে কর ফলায় এই কথাটা হইন না
বইয়া বইয়া হাসে। তুই দি কত কারণে বউ কন্যাস কন্যানের দিকটা আমি যা শুরু করে আলাপ থেকে ঠিক কন্যানের উপযুক্ত টাইম যায়, তুই গুমুর করে খিচে না লেবি তুই তুই বইয়া বইয়া হাসস। হেবিরির শাশুড়ি হেবিরি কইতে পারে তোর না মা, ঠিক কিনা কম? তোর মার এত বড় কথাটা কইলো যে সোহেলা মিলে দেখেন মাসাল নাক দো তাজা আছে, এই কথাটা কনে পরে তোর আই শুনে তুই মানুষের সত্যি তুই হন, ঠিক কিনা কম? কত কালের জরিমানা দিছ দিয়ে রাখি চালা দুটা, ঠিক কিনা কম? আব্বা একটু চিন্তা করে চলল, কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর হিসাব নিকাশ মিলেই আছে। মুসলমান তুমি মা চিনো না, মা কারে কই তুমি জানো না। যেই দিন তুমি মা হারাইবা, আমার আদরের নাইমুর রহমান, আমার কলিজার টুকরা নাইমুর রহমান তার আম্মা হারাইছে। জিগাইও মা ওই যে নাই, কেমন লাগে জিগাইও, মা যার নাই সে বুঝে রে মা কারে ক, ঠিক কে রাখো? মা যার নাই তারে জিজ্ঞেস করে মা। আপনি মা চিনেন নাই, আপনার একটা পরীক্ষা দেই, আপনি ফেল করা ছাড়া উপায় নাই। আপনার একটা পরীক্ষা দেই, আপনি আগামীকাল সকালবেলা একটা ইট, আগামীকাল সকালবেলা একটা ইট একটা গামছা দিয়ে তল পেটে বাঁধবেন, বান্ধা পরের দিন সকালবেলা খুলবেন। পারবেন সবাই? পারবেন? পারবেন? বসেন সবাই, বসেন সবাই, বসেন। আপনি এটা পারবেন না, এটা পারার জিনিস না। আমি মুশতাক ফৈজ একদিন পরীক্ষা করেছিলাম, পেটের ভিতরে একটা ইট বাঁধছিলাম। আমি 2 ঘন্টা পরে ইটটা খুলে ফেলা লাগছে। এটা নিয়ে টয়লেটে যাওয়া, এই ইটটা নিয়ে গোসল করা, এই ইটটা নিয়ে খাইতে বসা, ইটটা নিয়ে ঘুমাইতে যাওয়া, আপনি কোনোদিনও পারবেন না। অথচ আপনার মা 10 মাস 10টা দিন আপনারে পেটটার ভিতরে নিয়ে খাইছে, ঘুমাইছে, গোসল করছে, টয়লেটে গেছে, ঠিক কিনা? আপনি যে পুরুষ, আপনি তো মা চিনেন নাই। মা কারে কয় আপনি বুঝেন না। একটা ইট আপনি একদিন রাখেন 24 ঘন্টা, দেখি কেমন পুরুষ আপনি। টয়লেটে যেতে পারবেন না, ইট নিয়ে গোসল করতে পারবেন না। ও দৌলতপুর দরবারের মুসলমান, মন দিয়ে শোনো, এই মা 10 মাস 10 দিন তোমারে পেটে নিছে, কেমনে কাটাইছে তুমি বুঝো নাই। আগের দিনে মহিলারা যখন গর্ভবতী হতো, এখন তো কারেন্টের লাইন আছে, আগে হারিকেন ছিল, একটা হারিকেন ডিম কইরা মাথার কাছে জ্বালাই রাখতো, কোন সময় কোন বিপদ হয়। তোর আব্বা তোর মারে নিয়ে শুয়ে আছে, হারিকেন ডিম করে আছে, পাশে হাত দিয়া দেখে তোর মা নাই, মা নাই, গেল কই, গেল কই। হারিকেনটা আস্তে করে বাড়াইয়া দেখে না, কোথাও নাই, তোর মা কই গেল। লাভ দিয়া তোর আব্বা উঠলেন, আস্তে করে জানালার পাশে গিয়া দেখে জানালার পাল্লা খুইলা শিখে দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। তোর আব্বা পিছনে হাত দিয়া কয়, বাড়ির কথা খুব বেশি মনে পড়ছে নাকি? তোর মা কয়, এই বয়সে কিসের বাড়ি? কয়, তাইলে কেন কান্দ? আবার তোর মা কান্দে আর কয়, স্বামী আমার, ও স্বামী, আমি তো ঘুমাইছিলাম, আমি তো ঘুমাইয়েছিলাম, হঠাৎ করে পেটের সন্তান হাঁটু দিয়া কলিজায় গুতা বাড়ছে, আমি আর ঘুমাইতে পারি নাই। এই মা যারা কবরে শোয়াইছো, মা কারে কয় তুমি জানো না। যেই দিন তুমি দুনিয়ায় আসবা, মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেল। তোমার দাদি তোমার মায়ের ছোট্ট একটা রুমের ভিতরে শোয়াইয়া পুরান কাঁথা দিয়া নিয়ে শোয়াইছে। হঠাৎ হঠাৎ ব্যথা বেড়ে যায়, তোমার মা নিজের চুলগুলা টাইনা টাইনা ছিঁড়া ফেলতে চায়। তোমার মা ডাক দেয়া কয়, শাশুড়ি গো, ও শাশুড়ি, আমি আর সইতে পারি না কষ্ট, তাড়াতাড়ি দাওটা দাও, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই, দাওটা দেন, আমি আর বাঁচব না,
দাও দাও, আমি আর সইতে পারি না। তোর নানিরে খবর দিছে, সাফিতলা থেকে রিক্সা দিয়ে আসতেছে। তোর নানিরে দেখে তোর মায় চিৎকার করে কয়, আম্মা আমার দুঃখ তারা বুঝে না গো আম্মা, তুমি আমার মা, তুমি তো বুঝো দুঃখ। মা দাও না দাও, দাও না দাও, নিজের জীবনটা নিজে দিয়া ফেলাই গো মা। শাশুড়ি আর মা আরেক দিকে ফিরে দুই বেআইন হাসে। এমন সন্তান হওয়ার সময় এমন কষ্ট হয়, কই বিডির কষ্টটা একটু বেশি দেখা যাইতে আছে। কপাল রাত ঘাম জন্মা রইছে, কদ্দুর ফরে ফরে ঠুট্টি কামড় দিয়া ধরে, লজ্জায় জুড়ে চিৎকারও করতে পারে না। হঠাৎ করে তুই যখন দুনিয়াতে আসবি, তুই একটা ডিগবাজি খাইছস, তোর পা গুলা মায়ের কলিজায় লাথি দিয়া মাথাটা নিচের দিকে চলে আসছে। তোর মায়ের ওই কলিজায় লাথি পইরা একটা চিৎকার করে তোর মা বেহুশ হয়ে গেছে। তুই দুনিয়ায় আসছ, তোর কোনো সারা শব্দ নাই, তোর মা বেহুশ হয়ে পড়ে আছে। তোর দাদি তোর নানি সরিষার তেলের সাথে পানি মিশাইয়া মাথায় দেয়, চোখ খুলেরা পানি ছিটে দেয়। আল্লাহ কয়, ফেরেশতা রে, আমার বান্দিরা তো মইরা যাবে রে ফেরেশতা, আমার বান্দিরা মইরা যাবে রে ফেরেশতা, তাড়াতাড়ি যা। তুই ওই বাচ্চার গায়ের ভিতরে আলতো করে একটা চাপ দে। ফেরেশতা এসে বাচ্চার গায়ে আলতো করে চাপ দেয়। বাচ্চা ওয়া ওয়া করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বাচ্চার কান্নার আওয়াজটা কুটি গুড আওয়াজ বাড়াইয়া মায়ের কানে দিয়া দিয়া কলিজার ভিতরে দিয়া ওই আওয়াজ দিয়া আবার আল্লাহ একটা ধাক্কা দিয়া মায়ের চোখগুলা খুলে গেছে। মা এবার ডাক দিয়া কয়, আম্মা ও আম্মা, আম্মা আম্মা গো, কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। এবার মা তাড়াতাড়ি নিয়ে বাচ্চাটারে কুলে দিছে, টানা পেঁচাইয়া বাচ্চারে কুলে নিয়া তোর মা, তোর গায়ে এমন কোনো জায়গা বাকি নাই যেই জায়গার ভেতরে তোর মা চুমা খায় নাই। এমন একটা জায়গা নাই যেই জায়গাটায় তোর মা তোর চুমা খায় নাই। এইবারে তুই আলাদা করে দিছস, তুই বউয়ের কথা শুই না, মায়ের জন্য তোর মন কান্দে না। ও মহিলারা, তুমি যে স্বামী পাইলা, কই পাইলা একবার ভাবলা না? এই মহিলা যদি বাচ্চা জন্ম না দিত তাইলে তুমি স্বামী পাইতা না। কলিজার টুকরা যুবক, মনে রাখবি, বউ মারা গেলে বউ পাওয়া যায়, মা মারা গেলে আর মা পাওয়া যায় না, ঠিক কিনা? এবার যে এত শীত গেল, এত যে শীত গেল, গেছেন মায়ের কবরের কাছে। আমার আব্বা নাই, 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করেছেন। এই কনকনে ঠান্ডা এবার যখন গেল, নিশুতি রাতে, নিঝুম রাতে, নিস্তব্ধ অন্ধকারের মাঝে, নিখোশ কালো অন্ধকারে আমি মোবাইল টিপে টিপে একদিন আব্বার কবরের কাছে গেলাম। মনটা খুব খারাপ লাগতেছিল, কলিজায় মানতেছিল না। আমি আব্বার কবরের কাছে গিয়ে বসলাম, মাথার কাছে। আমি বললাম, আব্বা, আব্বা আমারে চিনছেন? আমি আপনার মুশতাক ফয়েজি। বাংলায় কথা কয়, মুশতাক ফয়েজি চিনে না এমন মানুষ খুব কম আছে আব্বা। আপনার ছেলেরে সবাই চিনে আব্বা। আব্বা, এবার বাংলাদেশে সাংঘাতিক শীত পড়ছে, আপনার কাছে জানতে চাই, আব্বা আপনি কেমনে কবরে ঘুমান? মাটির কবর, 3টা মাত্র মার্কিন চাদর, আল্লাহ, নিচে তো একটা তক্তাও দিলাম না আব্বা, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া এই ঠান্ডার ভিতর আপনি কেমনে ঘুমান? আপনি যখন দুনিয়াতে ছিলেন আপনার খুব বেশি ঠান্ডা লাগতো, আমরা সরিষার তেল গরম করে আপনার পায়ে মেখে দিতাম। আব্বা আপনার মনে নাই আপনি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতেন? আব্বা আপনার মনে নাই পাতিলার ভিতরে আগুন নিয়ে আপনি আগুন পোয়াতেন? কেমনে থাকেন মাটির কবরে?
কেমনে থাকেন? আপনি কেমনে ঘুমান মাটির কোমরে? আপনার শীত লাগে না এখন আব্বা? আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি আব্বারে বলি, আব্বা কোথাও যখন মাহফিলের দাওয়াত রাখি, কর্তৃপক্ষ আমার পিএসকে জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, আমার জন্য মজার খাবার রান্না করে। আব্বা কবরের ভিতরে জান্নাতি খাবার আপনি পাইছেন নাকি? আব্বা আপনি কি খান? আপনি কি খান? কেমনে ঘুমান? কেউ তো গিয়ে জিজ্ঞেস করলেন না। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর কেউ যদি কইতো 5 লাখ টাকা দিলে আব্বা ফেরত পাবো, তাইলে 5 লাখ টাকা দিতাম আব্বারে ফেরত নেওয়ার জন্যে। হুজুর বাবা তো আর ফেরত পাবো না, বাবার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় এই নূর কোরআনের মাহফিলে এই মাদ্রাসায় হুজুর দোয়া করে দেন, আমি ইনশাল্লাহ দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক মার নামে বাবার নামে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবে, হুজুর দোয়া করে দেয়, হুজুর মা নাই বাবা নাই, অসুখ হইলে 5 লাখ টাকা দিয়ে চিকিৎসা করাইতাম। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো, এখনই দেওয়া লাগবে তা না, সুবিধা মতো দিয়ে দিও। একটা লোক দাঁড়াও, 10,000। মাশাল্লাহ, কি নাম? আব্দুল হান্নান। আব্বা আম্মা আছেন? আব্বা নাই। আমার বেয়াই আব্দুল হান্নান, আব্বা নাই, আমারও তো আব্বা নাই। ও হান্নান ভাই, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে, আমারে বুঝাইতে হবে না। আমার আদরের আব্দুল হান্নান ভাই 1 নম্বরে আমার তালুইজির নামে দিল 10,000। আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, বাবার কবর জান্নাত বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা জান্নাতি নাজ নিয়ামত কবরে দান করে দাও। 2 নাম্বার একটা লোক আমার দরকার। কি নাম? কি নাম না? আব্দুল মজিদ পীর সাহেব হুজুরের নাতি ডাক্তার। আপনার নাম কি? ডাক্তার আমজাদ হোসেন। আব্বাও নাই, আম্মাও নাই। আমজাদ ভাই, আমি ওনাদের বাড়ির মাহফিলে গিয়েছি। আমার কলিজার টুকরা আমজাদ হোসেন, আমজাদ হোসেন আমার ভাই, উনি ডাক্তার, নগদ দিলেন। আব্বাও নাই, আব্বাও নাই। আহ আহ আহ, ঘরের ভিতরে গিয়া দেখে সব আছে, আব্বা নাই, আম্মা নাই, মনে হয় ঘরটাতে কেউ নাই। আমার আব্দুল হান্নান ডাক্তার, উনি নগদ দিয়ে দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কি খুব কষ্ট হয়ে যাচ্ছে না? 10টা মিনিট বসা গেল না? মায়ের নামে বাবার নামে একটু বসা গেল না? 3 নম্বর, 3 নম্বর মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। এটা শোনার পরেও তুমি উঠো, সাদা কাগজে লেখা যাও, তুমি যেই দিন কবরে যাইবা তোমার বাচ্চা দোয়া করবে, দূরের কথা মাহফিলের কাছেও আসবে না। ঠিক কিনা? মায়ের জন্য দোয়া করতে মন চায় না? কেমন সন্তান আমরা? 3 নাম্বার আমার আদরের মিসবা, আমার বেয়াই আদরের মিসবা, তারও তো আব্বা নাই, আম্মা নাই, আমার মাউইজি তালুইজি নাই। আদরের মিসবা, উনি দিলেন 10,000, হয়ে গেল 3 নাম্বার। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নাম্বার কে আছো রে বাবা? 10,000 টাকা। 4 নাম্বার। এখন পারেন না, পরে দেবেন, সুবিধা মতো দেবেন। আসেন 4 নাম্বার। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও। 4 নাম্বার একটা লোক আমার দরকার। আমার আনিস মামু, আমার বড় কাছের মানুষ, দৌলতপুর আমার একটা প্রিয় মানুষ। বাবলু মামু, আনিস মামু আমার খুব কাছের মানুষ। আমার আনিস মামা